হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, এখন আমি চলে এসেছি উপরের রুমে, কারণ সকাল থেকে কাজকর্ম করার পরে রান্না বান্না করছিলাম। তো সেই কারণে উপরের রুমটা গোছানো হয়নি, বিছানা। যখন আমি ঘর ঝাঁট দিয়েছি, উপরের রুম মুছেছি, তখন মেয়ে আর কাজল ঘুমাচ্ছিল। আর একবার নিচে নেমে গেলে কি হয় বলো তো, উপরে ওঠা আসাই হয় না, কারণ নিচে এত কাজ থাকে, রান্না করা বাকি যাবতীয় যেসব কাজগুলো আছে, কাচাকুচি, এগুলো ওই জন্য। তো এখন বাজে তোমার 12:30, আমি রান্নাবান্না কমপ্লিট করে এসেছি বিছানাটা গোছাতে। তারপর আমি চান টান করবো। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি আজকে। এটাতে তো আছে ভাত, আর এটা দেখো মুড়ি খাওয়ার জন্য কলাই সেদ্ধ করেছিলাম, গোটা মুসুরির ডাল। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, একটু বেঁচে গেছে। আর এটাতে হচ্ছে পুঁই মেছুরি দিয়ে বেগুন আলুর তরকারি। আর এটা হচ্ছে পাট শাকের ঝোল। আর এটাতে আছে আলু পোস্ত। আজকে এটাই হয়েছে রান্না। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে আজকে। আর এখন বাজছে তোমার 1:45। চান টান করে চুল টুল আঁচড়ে সিঁদুর পরে চলে এলাম। আর মেয়েটার একটা জামা ছিল, সেগুলো কেচে, আমার নাইটিটা, ওগুলো সব কেচে রোদে মেলে দিয়ে আসলাম। আর আজকে তো প্রচণ্ড রোদ আর গরমও আছে। মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপর ভাত টাত খাবো। আর বাবা এখন আসেনি ওই বাড়ি থেকে, ঠাকুর বাড়ি থেকে। বাবা এলে বাবাকে ভাত দেবো। তো তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আর হচ্ছে তোমাদেরকে তো দেখালাম বারান্দাটা, আজকে ফ্যান লাগাতে আসবে, ওখানে একটা সিলিং ফ্যান দেবো, কারণ ওখানেই তো টিভিটা আছে, যেহেতু ওখানে টিভি দেখা হয়। আর এত গরম উঠেছে যে থাকা যায় না। আর স্ট্যান্ড ফ্যানটা আছে, কিন্তু মেয়ে চলে যায় সবসময় ফ্যানের কাছে, হাত টাত ভরে দেয়, আঙুল টাঙুল ঢুকে গেলে তো কেটে যাবে। ওই জন্য ওর ভয়ে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে হাওয়া খাওয়া যায় না। ওই জন্য সিলিং ফ্যান একটা কিনে আনা হয়েছে, কালকে লাগানোর কথা ছিল, কিন্তু যারা লাগাতে আসবে তাদের একটু কাজ পড়ে গেছিলো বলে আসেনি, আজকে আসবে। তোমাদের দেখাবো ফ্যান, কি ফ্যান নিয়ে এসছে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো চলে এসছে এখানে ফ্যান লাগাতে, কারণ আজকে বলছে রডটা দিয়ে শুধু সিমেন্ট দিয়ে জাম করে দিয়ে যাবে, ফ্যানটা লাগানো হবে না। কারণ যদি ফ্যানটা আজকে লাগিয়ে দেওয়া হয় তাহলে ওই সিমেন্টের ওই জামটা খুলে যেতে পারে, ওই জন্য। আর ফ্যানটা পড়েও যেতে পারে। আর এখানটা তো খুবই অল্প জায়গা। তো এখন বাজছে সন্ধ্যে 6:30। আর মেয়ে দেখো ফ্যানটার ওপরে, যেহেতু ফ্যানটা এখনও লাগানো হয়নি, প্যাকেটের মধ্যে আছে, তো ওইটার ওপরেও খেলা করছে। আর দেখো রড দিয়ে কেমন জাম করে দিয়ে গেছে, এইভাবে রডটা লাগিয়ে দিয়ে গেছে। ফ্যানটা আজকে লাগানো হয়নি, কাল এসে লাগিয়ে দিয়ে যাবে বললো। আর ওর অবস্থা দেখো। তো চলো তোমাদের দেখাই কি ফ্যান, কি কোম্পানির ফ্যান আমরা নিয়েছি। তো তো আমরা হচ্ছে এসির ফ্যান কিনে নিয়েছি। তো আরও ফ্যান ছিল, তো এটা একটু কমের মধ্যে ছিল, তো এই জন্য এই ফ্যানটায় আর আমাদের বেশি দামি ফ্যানের প্রয়োজনও ছিল না। জাস্ট ওখানটা একটু অনেক ছোট জায়গা, তো যে কোনো একটা ফ্যান লাগানোই হতো আর কি, হাওয়ার জন্য, কারণ ওখানে শুধু টিভি দেখা হয় আর ভাত টাত খাওয়াও হয়। তো দেখো মেয়ে এখন ওই ফ্যানের প্যাকেটের ওপর চেপে আছে, তো ওটা নিয়েও খেলা করছে। তো চলো এরপর আমি রান্নাঘরে যাব রান্না করতে, কারণ রাতে রান্না করতে হবে। তো ভাত তো করা আছে, শুধু গরম করব আর তরকারিটা করতে হবে। তো চলো দেখি কি রান্না করা যায়।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর দেখো আমি রাতের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নেবো। আর মেয়েও তো চিৎকার করছে কারণ ও এরপর শুতে যাবে। তো চলো, কাজল চলে এসেছিলো তাড়াতাড়ি, তো তাই আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো। আর মাকে কাজল দিয়ে আসলো, কারণ মা তো ওই বাড়িতে শোয়, ঠাকুর বাড়িতে। তো মাকে কাজল দিয়ে আসলো, তো তারপর আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো কাজল, আর আমি বাসন ধুচ্ছিলাম। তো বাসনগুলো আগেই ধোয়া গেছিলো, তখন কড়াইগুলো ধুচ্ছিলাম। আর মেয়ে দেখো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে দেখছে যে আমি কী কাজ করছি। কি ফুটছিল এতটা উপরে উঠেছিল জানো, এতটা না থাক, ফ্রিজে রাখবে। তো চলো, আমার রান্নাঘর প্রায় গোছানো কমপ্লিট হয়েই এসছে। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অবশ্যই এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এই অবধি। তো গুড নাইট সকলকে।